নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো বিকেল বিকেল কিন্তু বেরিয়ে পড়েছি। বলো তো কোথায় যাচ্ছি? আসলে আমি মেলায় যাচ্ছি। কারণ ১.৫ মাস হলো মেলা হচ্ছে আমাদের এখানে। এখন পর্যন্ত আমি একদিনও যেতে পারিনি, জানো, কিচ্ছু কিনতে পারিনি। কারণ মেলার মধ্যে অনেক টুকিটাকি সংসারের জিনিস কেনা থাকে। যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না। আর ছেলের শরীরটাও ভালো থাকছে না, যার জন্য মন ভালো থাকছে না। এর জন্য মেলাটাতে আমার যাওয়াই হচ্ছে না। দেখো যেতে যেতে কতগুলো গোমাতা দেখে নিলাম। তারপরে গল্প করতে করতে দেখো মেলার সামনে কিন্তু প্রায় চলেই এসেছি। তারপরে আমার সঙ্গে যে বোনটা যাচ্ছে, সে মানে আমাদের বাড়ির পাশেই, সে বোনটা মেলার সামনে গিয়ে বলে আমার সঙ্গে একটু বাজারে যাবে। আমি বললাম কি কেন? বললো একটু দরকার আছে। আমি বললাম চলো। তারপরে ওই বোনটার সঙ্গে আগে বাজারে গেলাম। আসলে উনি বাজারে গেছিলো ওনার মেয়ের জন্য একজোড়া নুপুর কিনলো। এর জন্য ওইখানেই কিন্তু আমাদের টাইম চলে গেছে, জানো তো। পুরো ১.৫ ঘন্টা লেগেছে, কারণ নুপুরটা বড় হয়েছিল। নুপুরটা কতবার করে দেখে, মনে করো একটা জিনিস কিনবে বারবার তো দেখবেই। দেখে নুপুরটা কেটে পালিশ করে দিতে দিতে প্রায় ৬টার মতো বেজে গেল। তারপরে দেখো মেলায় ঢোকার আগেই কতগুলো সুন্দর সুন্দর পুতুল দেখতে পারলাম। ভাবলাম যে এত সুন্দর সুন্দর পুতুল আমি দেখছি আর তোমাদের দেখাবো না, তাই হয়? তা ওই দিদিটাকে বললাম যে আচ্ছা ছবি তুলতে দেবে, ভিডিও করতে দেবে? বললে হ্যাঁ করো। তারপরে সুন্দর করে একটা ছোট্ট ভিডিও করে নিলাম, যাতে তোমরাও দেখতে পারো। তারপরে পুতুলগুলোর দাম ছিল ১০০ টাকা করে। ভাবলাম কিনি, আবার ভাবলাম কিনে ঘরেই রেখে দেবো থাক। তারপর টুকটুক করতে করতে দেখো মেলায় কিন্তু চলে এলাম। মেলার ভিতরের দিকটা যাব। আজকে কিন্তু মেলাটা একদম ফাঁকা ছিল। কেন ছিল জানি না, কারণ মেলায় তো অনেক লোকজন হয়। আজকের দিনটা এত ফাঁকা ছিল, দোকানপাটের লোক নেই বললেই চলে, একদম কম। ভাবলাম মেলার ভেতরটা গেলে হয়তো অনেক লোকজন দেখতে পারবো, কিন্তু না। মেলায় যার জন্য গেছিলাম আমি, আমার অনেক কিছু কেনার ছিল গো। মানে ওই তোমাদের তো বললাম যাবো যাবো করে আর যাওয়া হচ্ছে না। মেলা বলতে মেলায় কি মনে করো, আমি এদিক ওদিক যেখানে যাই, আমি তো বোনের সঙ্গে যাই, তোমরা তো দেখতেই পারো। কিন্তু এখন তো বোনের বিয়ে হয়ে গেছে, যার জন্য এখন আর বোনকে নিয়ে সব জায়গায় যেতে পারি না। ও যখন বাবার বাড়ি আসে তখন হয়তো এদিক ওদিক গেলে যাই। প্রথমেই কিন্তু আমি কাপের দোকানে চলে এলাম। কাপ আছে বাড়িতে, তাও ভাবলাম যে কখনো কখনো লোকজন বেশি আসে, এর জন্য ভাবলাম 5টা কাপ নিয়ে নিই। তারপরে মেন যেটা নেওয়ার দরকার ছিল আমার, ছোট যে হাম্বল দিস্তাগুলো বলে না, সেগুলো। ওই রসুন থেতো করতে, আদা থেতো করতে, বা ওই যে বাচ্চা কাচ্চার কাশি হলে পরে যে বাসক পাতা, ওইটা তো খুব উপকারী একটা পাতা। ওইটা থেতো করে রসটা তাল মিশ্রি দিয়ে গরম করে বাচ্চাদের খাওয়ালে পরে অনেক উপকার পাওয়া যায়। তারপরে চলে এলাম আমি ঝুড়ির দোকানে। আসলে সবজি রাখার ঝুড়িটা আমার ফেটে গেছে। বলছি না যে অনেক কিছু কেনার আছে টুকিটাকি, কোন ঝুড়িটা নেব বুঝতেই পারছি না। যে বোনটাকে সাথে গেছে সে বোনটা আবার আর এক দোকানে ঢুকে গেছে। বোনটার জন্য দাঁড়িয়েছিলাম, কোনটা নিই বুঝতে পারছিলাম না। পরে ওই দাদাকে বললাম যে কোনটা বেশি ভালো। তা দাদা বললো যে এটার থেকে ওই যে সাদা দিয়ে যে লাল দিয়ে আছে যে ঝুড়িটা, বললো এই ঝুড়িটাই সবাই বেশি নিচ্ছে। যার জন্য আমি ওই ঝুড়িটা নিয়ে নিলাম। মানে এভাবে তো মেলায় টেলায় গিয়ে ভিডিও করি না, করতেও কেমন কেমন একটা লাগছিল। কে কী ভাববে, কেউ আবার দেখলেও নাকি। দেখো দোকানটা কিন্তু অনেক বড়। তারপরে মনে করো সব তো কিনে আর দেখানো যায় না, যার জন্য মনে করো যে প্রত্যেকটা দোকানে গিয়ে, মনে করো আমার তো ফোন ধরার কেউ নেই, একা একাই সব করতে হয়। আমি যেটুক পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তারপরে মেলার থেকে তেমন কিছু খাইনি, শুধু ফুচকা খেয়েছি। খেয়ে তারপর দেখো বাড়ির দিকে চলে এলাম। বাড়িতে এসে তোমাদের সবটা আমি দেখাচ্ছি আমি কী কী কিনেছি। অনেক কিছু কিনেছি, আইসক্রিমের কাপ, জলের মগ, সাবান রাখা কেস, অনেক কিছু, ক্লিপ, হাবিজাবি, মানে অনেক কিছু টুকটাক কিনেছি। সব থেকে ভালো হয়েছে আমার এই হাম্বল দিস্তাটা, যেটা দিয়ে থেতো করতে খুব সুবিধা হয়। তারপর ভাইকে ফোন করে বললাম ভাই একজোড়া কানের দুল খুব পছন্দ হয়েছে। তারপরে দেখো এই দুলটা কিন্তু আমার ভাই কিনে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে। আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা।